আচ্ছা, ডিএসইউ ডিসজয়েন্ট সেট ইউনিয়ন, ঠিক আছে। এইটার অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এমন যে আমার কাছে কিছু এলিমেন্ট আছে। আমরা তো ট্রি পড়ছি নিশ্চয়ই আগে, যে ট্রি এমন কিছু থাকে যে এখানে একটা এলিমেন্ট তার নিচে নিচে এমন থাকতে পারে, অনেকগুলা চাইল্ড থাকতে পারে এরকম। এটার কি বলা হয়? এইটার বলা হয় চাইল্ড নোড। এইটা হচ্ছে প্যারেন্ট। এইটা চাইল্ড হইলে কি এটা তার প্যারেন্ট। আবার এইটা চাইল্ড হইলে কি তার প্যারেন্ট ও। এভাবে চলতে থাকে না, উপরেরটা প্যারেন্ট নিচেরটা চাইল্ড, আর একদম নিচে হলে লিফ নোড বলে, যদি এখানে লিফ নোডের কাহিনী নাই। আর কথা হচ্ছে এইটা হচ্ছে আমার একদম ট্রি এর রুট নোড। ট্রি এর একদম রুট হচ্ছে উপরের এইটা। তো আশা করি ট্রি সম্পর্কে মনে আছে সবার। এবার এখানে বিষয়টা হচ্ছে আমার কাছে অনেকগুলো এলিমেন্ট আছে। সাপোজ আমার কাছে এমন অনেকগুলা এলিমেন্ট আছে, আমি বিভিন্ন সেটে সেটে ভাগ করবো এদেরকে। সাপোজ এই দুজনকে নিয়ে একটা সেট তৈরি করলাম, এই দুজনকে একসাথে অ্যাটাচ করলাম, এর একাই রাখলাম। তো অ্যাটাচ এরকম, সাপোজ এই দুইটাকে একসাথে মিলাইলে কেমন, সাপোজ এরা দুইজন মিলে একটা ট্রি গঠন করছে। এখানে তিনজনরে আমি অ্যাটাচ করতেছি, সাপোজ ওরা তিনজন মিলে এরকম একটা ট্রি গঠন করছে। এরা সবাইকে এক একটা আলাদা আলাদা ট্রি আকারে আছে, একটা সেট হিসেবে আছে। আর ও একা আছে, তো একাই আছে এমন। তো এইখানে এখানে কি হচ্ছে, এইটা কি আমাদের রুট নোড, এইগুলো হচ্ছে এর চাইল্ড নোড। যদি এরকম থাকতো, আরো থাকতো, এর প্যারেন্ট কে এ, এটার প্যারেন্ট এ। বাট এই অ্যাকচুয়ালি ডিজাইন সেট ইউনিয়নের ক্ষেত্রে একদম ইমিডিয়েট প্যারেন্ট হিসাব না করে একদম রুট নোটকেই সবার প্যারেন্ট হিসেবে মানে কনসিডার করা হয়, ঠিক আছে। একদম রুট নোটটাই অ্যাকচুয়ালি কি সবার প্যারেন্ট। এখন আমাদের এরকম ট্রি মেক করতে আমাদের কি করতে হবে, আমাদের এখানে তিনটা ফাংশন লিখবো আমরা। একটা হচ্ছে মেক ফাংশন, একটা হচ্ছে মেক ফাংশন যার মাধ্যমে শুরুতে আমাদের প্রত্যেকটা নোড ক্রিয়েট করা হবে অ্যাকচুয়ালি। অর্থাৎ আমি যে ভ্যালুগুলো ইনপুটে দিব সবাইকে একটা এক একটা নোড আকারে ক্রিয়েট করা হবে। এরপরে একটা থাকবে ফাইন্ড ফাংশন। এই ফাইন্ড ফাংশন দিয়ে কি করা হবে, ফাইন্ড ফাংশন দিয়ে প্যারেন্ট নোড অর্থাৎ একদম রুট নোডটা সার্চ করা হবে। অর্থাৎ যে কোনো নোড আমি যদি বলি যে ওর প্যারেন্ট কে, অ্যাকচুয়ালি ওর রুট কে, সেটা পাওয়া যাবে এই ফাইন্ড ফাংশনের মাধ্যমে। সাপোজ আমি ফাইন্ড অফ একে দিলাম, তো এই ফাংশনটা আমাকে এই রুটটাকে রিটার্ন করবে যে ওর রুট অ্যাকচুয়ালি কে। আর একটা থাকবে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন কি? ইউনিয়ন অ্যাকচুয়ালি দুইটাকে একসাথ করা। আমরা তো ইউনিয়ন সম্পর্কে শিখছি, সেট ইউনিয়ন করি না আমরা একসাথে, তো সবগুলাকে একসাথে মার্জ করে ফেলা অ্যাকচুয়ালি। অর্থাৎ আমার কাছে সাপোজ দুইটা ট্রি আছে, সাপোজ আমার কাছে দুইটা ট্রি আছে, লাইক এই একটা ট্রি, আর একটা আছে সাপোজ এমন একটা ট্রি আছে। তো আমি এখন কি করলাম, এইটাকে আর এইটাকে মার্জ করব। অথবা আমার কাছে শুধুমাত্র দুইটা নোড আছে, এই দুইটাকে মার্জ করব। তার মানে কি দুইটাকে আমার কানেক্ট করতে হবে, ইউনিয়ন করে অ্যাকচুয়ালি আমি কানেকশনটা বানাবো। মানে ইনিশিয়ালি আমার প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল নোড আকারে আছে, এদের মধ্যে আমার কানেকশন বিল্ড করতে হবে। এটার জন্য আমরা অ্যাকচুয়ালি ইউনিয়ন ইউজ করব। তো ইউনিয়ন করলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয়, আমরা ইউনিয়ন তো করব বাট আমরা ট্রাই করব যত সম্ভব কম হাইটের ট্রি তৈরি করার জন্য। এটার মানে কি, সাপোজ আমার কাছে বড় একটা ট্রি আছে, বড়, আচ্ছা অত বড় তো আঁকতে পারবো না এখানে। লেটস সাপোজ, আচ্ছা 4 লেন্থের, এটার হাইট কত, 4 না, চারটা নোড আছে এরকম, 4 না 3 ছিল হাইট, হোয়াট এভার। চারটা নোড পর পর আমাদের মানে কি এই রুট লিফ থেকে রুটে পৌঁছাইতে কি আমার 4 বার আইটারেট করা লাগতেছে। আরেকটা নোড আছে সাপোজ, আরেকটা ট্রি আছে সাপোজ এই ছোট ট্রি। এখন এইখানে আমি সাপোজ ইউনিয়ন কল দিলাম এদেরকে। এখন অ্যাকচুয়ালি কিন্তু পুরো ট্রিরে ইউনিয়ন কল দেওয়া যায় না। সাপোজ আমি এই নোডকে আর এই নোডকে, এই দুইটাকে আমি ইউনিয়ন কল করছি। এখন ইউনিয়ন কল করলে অ্যাকচুয়ালি এইটার সাথে ও কানেক্ট হবে না, চেক করা হবে এদের প্যারেন্টকে বা এদের রুটকে। এদের রুটে রুটে কানেকশন করলেই হয়ে যাবে, এরা একটা সেটের মধ্যে চলে আসবে। অর্থাৎ আমি এইটাকে সার্চ করলে আমি অ্যাকচুয়ালি চেক করবো এটার রুটকে, এইটার সার্চ করলে আমি চেক করবো এইটার রুটকে, এরপর এই রুট দুইটার কানেকশন করবে। এবার কথা হচ্ছে কাকে, এখন তো রুট দুইটা, অ্যাকচুয়াল রুট কাকে রাখবো আর কার আন্ডারে কাকে লাগাই দিব, তাই না? চাইল্ড হিসেবে কাকে রাখবো আর প্যারেন্ট হিসেবে অ্যাকচুয়ালি কাকে রাখবো। তো সবসময় আমাদের করতে হয় কি, যাতে আমাদের হাইট কম থাকে। হাইট কম থাকলে কি আমার আইটারেশন কম হবে ফিউচারে। তো সেইটার কারণে আমরা কি করি,
আমরা সবসময় ট্রাই করি ছোট সম্ভব ট্রি রাখতে। আবার সেটার উপায় কি? সেটা হচ্ছে অলওয়েজ বড় ট্রি এর নিচে ছোট ট্রি লাগাইতে হবে। অর্থাৎ এটা তো আমার বড় ট্রি, হাইট বড়, এটার হাইট মাত্র একই, মেবি হাইট কোনটা বলে, এক না দুই ছিল, মানে এক হাইট, ঠিক আছে। হুম। এখন এইটার সাথে এটার হাইট বেশি, তো এইটাকে আমার এইখানে লাগাই দিতে হবে। অর্থাৎ আমি যদি এইখানে লাগাই, তাহলে অ্যাকচুয়ালি কি আমার হাইট বাড়ছে? এইখানে যেমন 4টা ছিল, এখানে 3টা হইলো। তো অ্যাকচুয়াল কি আমার হাইট বাড়ে নাই। কিন্তু আমি যদি এইটার নিচে এইটারে লাগাইতাম, সেই ক্ষেত্রে আমার কিন্তু হাইট বেড়ে যেত। অর্থাৎ এখানে যদি আমি এইটা আঁকতে চাই, এই একটা, এর বাম পাশে আরো আছে, তাই না? এই পাশে, এই পাশে। অ্যাকচুয়ালি এবার দেখি তো আমার হাইট রেট কয়টা লাগতেছে। 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে গেছে। ছিল 4টা, এখন ম্যাক্স হাইট হয়ে গেছে 5। তার মানে কি হাইট বাড়ছে না? তো এই কারণে এইটা আমরা অ্যাভয়েড করি। আমরা ভিতরে কন্ডিশন দেই ইউনিয়নের সময় যে যেইটা বড় শুধুমাত্র তার নিচেই ছোটটা চাইল্ড আকারে লাগাই দিতে হবে। আর যদি সমান থাকে সেই ক্ষেত্রে একটা লাগাইলেই হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একদম মেইন কথা আর কি, বেসিক কথা ছিল এইগুলা। এখন এখানে আমরা রিডিং এ পড়ি, দেখি কি আছে। ডিসজয়েন্ট সেট ইউনিয়ন রিপ্রেজেন্ট কি? ইচ সেট, প্রত্যেকটা সেট এজ এ ট্রি হোয়ার ইচ নোড পয়েন্টস টু এ প্যারেন্ট। অর্থাৎ প্রত্যেকটা নোড পয়েন্ট করা থাকে এর প্যারেন্টকে, এর প্যারেন্টকে, এর প্যারেন্টকে, প্রত্যেকটা নোডে পয়েন্ট করা থাকে। অর্থাৎ আমরা একটা প্যারেন্ট অ্যারে রাখবো, প্রত্যেকটা নোডের প্যারেন্টকে সেটা আমরা ওই অ্যারের মধ্যে রেখে দিব। এবং রুট প্রেজেন্টস দ্য সেট, অর্থাৎ এই রুটের মাধ্যমেই সেটটা নির্ধারিত হয়। অর্থাৎ সবাইকে সবাই অ্যাকচুয়ালি কোন সেটের আন্ডারে আছে সেটা আমরা বুঝতে পারবো রুট দেখলেই। রুট দেখে অ্যাকচুয়ালি বোঝা যাবে ওরা সবাই সেম সেটে আছে কিনা। আর এই যে ফাইন্ড অপারেশন, ফাইন্ড অপারেশন কি করে? আমাদের রুটকে খুঁজে বের করে। আর একটা পাথ কম্প্রেশন জিনিস আছে, সেটা আচ্ছা একবারে কোডের সময় দেখব। মানে ইনিশিয়ালি যখন আমি কানেক্ট করব, সাপোজ এটার সাথে এটা কানেক্ট করছি, এটার সাথে এটা করছি, এটার সাথে এটা করছি, এমন করার পরে কি হয়েছে? অ্যাকচুয়ালি কি ওর প্যারেন্ট তো আপাতত ও আছে, এর প্যারেন্ট আপাতত আছে। আমি যদি পরে কানেক্ট করি, ও তো অ্যাকচুয়ালি জানে না যে ওর পরে যে একে কানেক্ট করা হয়েছে। তো আমরা যখন এইটার রুট ফাইন্ড করতে যাব, তখন আমরা রিকার্সিভলি কি করব? এইটার মধ্যেও ওই রুটকে বসাই দিব, এটার মধ্যে ওই রুটকে বসাই দিব, এটার মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা চাইল্ডকেই প্যারেন্ট হিসেবে, চাইল্ডেরই প্যারেন্ট হিসেবে কি রুটকে বসাই দিব একটা পাথ কম্প্রেশন মানে রিকার্সনের মাধ্যমে অ্যাকচুয়ালি। সেটা আমরা করে দেখব। তো এটা হলে ট্রিটা অনেক ছোট হয়ে যাবে। অর্থাৎ আমি যখন সবগুলারেই করে দিব, প্রত্যেকের যদি প্যারেন্ট বানাই দিই আমি শুধুমাত্র রুট নোটকে, তাহলে এটা আরো ছোট হয়ে যাবে না? তাহলে কি ট্রিটা অনেক ছোট হয়ে গেছে না? অর্থাৎ মাত্র এক সাইজের ট্রি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে পাথ কম্প্রেশন। আর হোয়াইল দ্য ইউনিয়ন অপারেশন মার্জেস টু সেটস বাই অ্যাটাচিং, এই যে ইউনিয়ন অপারেশন কি করে? দুইটা সেটকে মার্জ করে। কিভাবে করে? লোয়ার র্যাঙ্ক ট্রি আন্ডার দ্য হায়ার র্যাঙ্ক ট্রি, অ্যাটাচ করে কি লোয়ার র্যাঙ্ক ট্রিকে, ছোট ট্রিকে বড় ট্রি এর নিচে অ্যাটাচ করে দেয়। তো এই যে এখানে এগুলাই বলছে, এই যে অনেকগুলো আছে, বিভিন্ন বিভিন্ন সেট তৈরি করলাম, ফাইন্ড করি, ইউনিয়ন করি। মেকের মাধ্যমে কি আমরা অ্যাকচুয়ালি সেট ক্রিয়েট করি শুরুতে, ফাইন্ডের মাধ্যমে তার রুট ফাইন্ড করা হয়, ইউনিয়নের মাধ্যমে দুইটাকে একসাথে করা হয়। তো শুরুতে আমরা কোন ধাপে করব? স্যার এখানে র্যাঙ্ক দিয়ে করছে, আমি সাইজ দিয়ে শুরুতে দেখাবো, পরে র্যাঙ্ক দিয়েও দেখাবো। উম, মানে র্যাঙ্ক বা সাইজ কেন লাগতেছে? ওই যে কার সাথে কাকে অ্যাটাচ করব এটা বোঝার জন্য অ্যাকচুয়ালি আমাদের এটা লাগবে। হুম, মেক এক্স ডিরেক্টলি রুট। আচ্ছা আমরা আপাতত মেইন কোডে চলে যাই, মানে বেসিক এটাই। পরে স্যার কোড আমি আইটারেট করে দেখাবো, রান করে দেখাবো। আপাতত আমাদের 3টা ফাংশন লাগবে। এক হচ্ছে মেক, ভয়েড মেক। এখানে আমি যদি একটা নোটকে পাঠাই, আমি একটা নোটকে পাঠাইলে কি করবে সে? প্যারেন্ট অফ ভি ইকুয়ালস টু ভি করবে শুরুতে, একদম শুরুতে যখন আমি এলিমেন্টগুলো ডিক্লেয়ার করছি মাত্র, তখন তো অ্যাকচুয়ালি কি নাই, কোনো আলাদা আলাদা কানেকশন নাই, সবাই একটা একটা নোড, অর্থাৎ সবগুলা কি সিঙ্গেল সিঙ্গেল নোড আছে। তাই নোড যদি সিঙ্গেল থাকে ও কি নিজেই নিজের প্যারেন্ট না? নিজেই নিজের প্যারেন্ট।
তো প্রথম মেক ফাংশনটার কাজ এইখানেই, একদম ইনিশিয়ালি এই যে আমি এখান থেকে মূলত পাঠাবো ভ্যালুগুলা, আমি n এর মান যত দিব, অর্থাৎ 9 দিলে 9টা নোড আছে আমার কাছে, 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা নোডে কি করা হবে, জাস্ট 1 এর প্যারেন্ট 1, 2 এর প্যারেন্ট 2, এরকম করে অনেকগুলা ট্রি, অর্থাৎ আমার কাছে 9টা ট্রি তৈরি হয়ে গেল। এভাবে জাস্ট করা হবে। আর এখানে কি করতে পারি, প্রত্যেকের কি এখন আপাতত সাইজ এক না, আমরা সাইজের উপর ডিপেন্ড করে করব। প্রত্যেকের সাইজ সিঙ্গেল নোড, তার মানে কি ওর সাইজ নিজে একটা এক সাইজের ট্রি, তো জাস্ট আমরা সাইজ দিয়ে দিলাম। এবার ইন ফাইন্ড, ফাইন্ডেও আমরা কি একটা নোট পাঠাই দেবো, ভি নামক একটা নোট পাঠাইলাম, যার প্যারেন্ট ফাইন্ড করব। তো এখানে প্যারেন্ট ফাইন্ড করতে থাকবো কতক্ষণ পর্যন্ত, অর্থাৎ আমার কাছে সাপোজ বড় একটা ট্রি আছে, বড় একটা ট্রি যদি থাকে, এটার প্যারেন্ট এরকম করতে করতে থাকবো কতক্ষণ পর্যন্ত, যখন নিজের প্যারেন্টই নিজে হবে। একমাত্র রুট রুট নোডেরই কি হয়, নিজের প্যারেন্ট সে নিজেই। তো আমরা খুঁজতে থাকবো এরকম প্যারেন্ট প্যারেন্ট যাইতে যাইতে স্টেপ আপ করতে থাকবো, যতক্ষণ নাকি এমন কোনো নোট পাই যে নিজেই নিজের প্যারেন্ট। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা সেটাই করব, যে ফাইন্ডের মধ্যে কি ইফ প্যারেন্ট অফ ভি, ওই নোডের প্যারেন্ট যদি নিজেই হয়, তাইলেই কি শুধুমাত্র রিটার্ন করে দিতে হবে, ঠিক আছে। নিজেই নিজের প্যারেন্ট হবে যখন, তখনই শুধুমাত্র সেটা আমাদের রুট হতে পারে। তো আমি সেখানে রিটার্ন ভি করে দিব। আর শুরুতেই তো আমরা পাবো না, অর্থাৎ এরকম কেস খুব কমই আসবে যে ও একাই আছে, তার তো অবশ্যই অনেকগুলো চাইল্ড থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে কি করব, আমরা রিকার্সিভলি কাজ করব। অর্থাৎ যদি ওইটা না হয় তাহলে কি করতে হবে, প্যারেন্ট অফ ভি ইকুয়ালস টু ফাইন্ড প্যারেন্ট অফ ভি, এরকম করবো, আর রিটার্ন প্যারেন্ট অফ ভি, বাস একবারেও চাইলে লেখা যায়। তো এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইখানে অ্যাকচুয়ালি আমি কি করলাম, লেটস সাপোজ অন আছে, তার চাইলে 2, তার চাইলে 3, ঠিক আছে। এখন আমি কি করতেছি, ফাইন্ড অফ 3 কল করলাম। ফাইন্ড অফ 3 কল করলে আমি রিকার্সিভলি কি কল করছি, ফাইন্ড অফ 3 কল করা মানে কি 3 এর প্যারেন্ট 2 না, আপাতত কি 3 এর প্যারেন্ট 2, তাহলে যখন আমি ফাইন্ড অফ 3 কল করব, প্যারেন্ট অফ ভি ইকুয়ালস টু তো ভি না, 3 এর প্যারেন্ট তো 3 না, 3 এর প্যারেন্ট 2, তো এই কন্ডিশন স্যাটিসফাই করে নাই। প্যারেন্ট অফ ভি ইকুয়ালস টু আমি কি রাখতেছি, অর্থাৎ ভি তো আমার 3, তাই না, আমি তো ভি হিসেবে 3 পাঠাইছি, তাহলে প্যারেন্ট অফ 3 ইকুয়ালস টু, প্যারেন্ট অফ 3 ইকুয়ালস টু কি কল করা হচ্ছে, আবার ফাইন্ড অফ প্যারেন্ট ভি। ফাইন্ড অফ প্যারেন্ট ভি মানে কি, প্যারেন্টের মানে ফাইন্ড অফ 3 মানে ফাইন্ড প্যারেন্ট অফ 3 না, প্যারেন্ট অফ 3 মানে কি 2, অর্থাৎ অর্থাৎ এইখান থেকে আবার কি ফাইন্ড ফাংশন কল করা হচ্ছে, প্যারেন্ট অফ 3 তে ফাইন্ড ফাংশন কল করছি। ফাইন্ড ফাংশন কাকে কল করছি, প্যারেন্ট অফ ভি, প্যারেন্ট অফ ভি মিন্স 2, 3 এর প্যারেন্ট তো 2 ছিল, অর্থাৎ আমি আবার ফাইন্ড অফ 2 কল করে দিছি রিকার্সিভলি। 2 তে যখন যাবে, আবার প্যারেন্ট অফ 2, প্যারেন্ট অফ 2 ইকুয়ালস টু তে ফাইন্ড চলে যাবে কার কাছে, ফাইন্ড চলে যাবে 1 এর কাছে, তাই না। যতক্ষণ না কি এই কন্ডিশন অর্থাৎ বেস কন্ডিশন স্যাটিসফাই হতেছে, ততক্ষণ কি রিকার্শন চলতে থাকবে। এরপরে যখন প্যারেন্ট অফ এই ফাইন্ড অফ 1 এ যাব, তখন এই কন্ডিশন স্যাটিসফাই করবে, অন নিজেই নিজের প্যারেন্ট, তখন কি এখানে রিটার্ন করে দিবে কি ভি। রিটার্ন কে করবে, এই ফাইন্ড 1 থেকে কি রিটার্ন হবে 1, 1 রিটার্ন হলো। এবং আমরা রিকার্সিভলি কি এখন ব্যাকট্র্যাকিং হবে, ওই 1টা কি এই প্যারেন্ট অফ 3 তেও বসে যাবে, তাই না। এইভাবে মানে রিকার্শনের মাধ্যমে কি করে হলো, মানে অ্যাকচুয়ালি তো ফাইন্ড করাই যেত, আমি রিকার্শন ইউজ না করলেও জাস্ট ওয়াইল লুপ চালে উপরে চলে যেতে পারতাম। কিন্তু প্যারেন্ট অফ ভি ইকুয়ালস টু লেখার কারণ কি, আমি ওই যে পাথ কম্প্রেশন করতেছি, প্রত্যেকেরই যাতে কি প্যারেন্ট হিসেবে ওই রুট নোডটা সেট হয়ে যায়। আশা করি বোঝা গেছে। এই কাজটা শুধুমাত্র এই কারণেই, নাইলে শুধুমাত্র রিটার্ন ফাইন্ড প্যারেন্ট ভি দিলেও হইতো। আমাদের অ্যাকচুয়ালি আমরা রুট নোডটা পাবো, বাট প্রত্যেকের আলাদা, সবাইকেই সরাসরি রুট নোডের চাইল্ড করে দেওয়ার জন্য আমরা প্যারেন্ট অফ ভি ইকুয়ালস টু এটা লিখলাম। এবার আমাদের নেক্সট ফাংশন হচ্ছে ইউনিয়ন, ভয়েড ইউনিয়ন। ইউ অবশ্যই বড়তে দিতে হবে, কারণ ইউনিয়ন বাই ডিফল্ট একটা ফাংশন আছে। তো ইউনিয়নে কি আমার দুইটা নোড আমি বলবো যাদেরকে আমার অ্যাটাচ করতে হবে, মানে শুধুমাত্র যে দুইটা আলাদা আলাদা সিঙ্গেল নোড থাকবে এমন না,
একটা বড় ট্রি আরেকটা বড় ট্রির যে কোনো দুইটা নোড বললাম এরা কানেক্ট করতে। তো ইন্ট এ আর ইন্ট বি এই দুইটাকে আমি পাস করলাম। এই দুইটাকে যদি আমি পাস করি এখন কি করতে হবে, আমি কি বলছিলাম যে হোক এখানে বড় বড় ট্রি থাকুক, উম, যত বড়ই ট্রি থাকুক না কেন, আমি যেই নোডই সার্চ করি না কেন, সাপোজ এইখান থেকে এই নোড আর এইখান থেকে এই নোড এই দুটাকে আমি সার্চ করছি, অ্যাকচুয়ালি আমি কানেকশন করব দুইজনের প্যারেন্টের সাথে, জাস্ট প্যারেন্টে প্যারেন্টে বা রুটে রুটে কানেক্ট করব, প্যারেন্ট না রুটে রুটে কানেক্ট করা হবে। তাহলে রুটে রুটে যদি কানেক্ট করা হয় আমার কি দুইজনের আগে ফাইন্ড করতে হবে না, এর রুট আসলে কে, এর রুট আসলে কে, সেটা তো আমার আগে ফাইন্ড করতে হবে। তাহলে এই ইকুয়ালসটা আমি কী করে দেবো, ফাইন্ড অফ এ করে দেবো। তাহলে কি, এ তো আমার সোজা নোট ছিল, এখন ফাইন্ড অফ এ পাস করার পর কি, অবশ্যই এই ফাংশন থেকে আমি কি পেয়ে যাব, তার রুটকে পেয়ে যাবো, অর্থাৎ এর মধ্যে এখন অ্যাকচুয়ালি রুট আছে। বিতেও কি সেম, ফাইন্ড অফ বি করে দিলাম, তাহলে কি দুইটারই আমি রুট নোট পেয়ে গেছি। দুইটাই যদি রুট নোট পেয়ে যাই, এখন কথা হচ্ছে যদি দুইজনের রুট সেম আসে, হইতেই তো পারে আমি এই ট্রিয়েরই এই নোড আর এই নোডকে কল দিছি, তো এই দুজন তো অলরেডি সেম সেটে আছে, তার মানে কি দুইজনে কি সেম রুটকে রিটার্ন করবে না, দুইজনই ফাইন্ড ফাইন্ড করতে করতে গেলে কি অবশ্যই সেম রুটটাই পাবে। তো সেম রুট থাকলে কি আমার তো আর ইউনিয়ন করার কিছু নাই, অলরেডি তারা সেম সেটে আছে। তাহলে শুধুমাত্র আমি কাজ করব কখন, যখন এ নট ইকুয়ালস টু বি হবে, অর্থাৎ দুইজনের রুট সেম আসে নাই। দুইজনের রুট সেম না আসা মিন্স তাদেরকে আমার ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন করতে গেলে নর্মালি আমরা কি করব, অবশ্যই বড়টাকে, সরি, ছোট ট্রিকে বড় ট্রিতে লাগাইতে হবে, অর্থাৎ ছোট ট্রি এর প্যারেন্ট হিসেবে বড় ট্রিকে রাখতে হবে। তো আমাদের ফেলস দিয়ে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, আমরা কি করতে পারি, সবসময় এর মধ্যে বড় আর বি এর মধ্যে ছোট ট্রি রেখে দিই, অর্থাৎ ইফ সাইজ অফ এ ইজ লেস দ্যান সাইজ অফ বি, অর্থাৎ আমি সবসময় আচ্ছা এখানে একটু সাইডে রেখে আমি সবসময় একটা জিনিসই লিখব, প্যারেন্ট অফ বি ইকুয়ালস টু এ। মানে কি, বি এর প্যারেন্ট অলওয়েজ এ, বি এর প্যারেন্ট এ, এখন প্যারেন্ট কে হবে বলছি, বড় ট্রিটা প্যারেন্ট হবে, দ্যাট মিন্স কি এ আমার সবসময় বড় হইতে হবে। এখন সাইজ অফ এ হইতেই তো পারে যে সাইজ অফ এ ছোট, ছোট হইলে আমি সোয়াপ করে নিতেছি, অর্থাৎ এই যে এখানে কি বলা হয়েছে, সাইজ অফ এ ছোট বি থেকে, তো আমি সোয়াপ করে ফেলি, তাহলে তো আমার এ বড় হয়ে গেল, তাই না, বি এর জায়গায় এ চলে আসছে, এর জায়গায় বি চলে আসছে, এ কমা বি সোয়াপ করে ফেললাম, যাতে অলওয়েজ আমার এই একটা লাইন লিখলে হয়, আমার দুইটা কন্ডিশন দেওয়া না লাগে যে এ ছোট হইলে এটা করো, বি ছোট হইলে এটা করো, সরাসরি আমি সলভ করে নিলাম। তাহলে প্যারেন্ট অফ বি ইকুয়ালস টু এ অলওয়েজ। আর যখনই আমি অ্যাটাচ করছি, কি করছি, এর নিচে বি কে অ্যাটাচ করছি না, প্যারেন্ট অফ বি এর প্যারেন্টকে এ বানাইছি, মানে কি এর নিচে আমি বি কে রাখছি, অর্থাৎ এটা হচ্ছে আমার এ, ঠিক আছে, এটা ছিল আমার বি। তো আমি অ্যাকচুয়ালি কি করছি, প্যারেন্ট অফ বি, প্যারেন্ট অফ বি ইকুয়ালস টু এ, অর্থাৎ বি এর প্যারেন্ট এ বানাইছি, অর্থাৎ এর নিচে আমি বি কে এইভাবে অ্যাটাচ করে দিছি, ঠিক আছে, এইটা জাস্ট করা হয়েছে। তো এমন করলে কি হয়, সাইজ অফ এ এর সাইজ কি এখন অ্যাকচুয়ালি সাইজ বাড়বে না, মানে এর নিচে আমি একটা অ্যাটাচ করছি, তাইলে ওই যে বি এর সাইজটা ছিল শুরুতে, তো বি এর যে সাইজটা ছিল দুই লেন্থের, সাপোজ এর লেন্থ ছিল 5, এখন ওই রুট অর্থাৎ যেই সাইডে আমি অ্যাটাচ করবো ওই সাইডে তো কোনো সাইজ ছিল না, বাট এখন কি হবে, ওই বি এর বিটা অ্যাড হওয়ার পর কি সাইজ অফ বি অ্যাড হয়ে যাবে, যেহেতু এর নিচে আমি বি কে অ্যাটাচ করছি, সাইজ অফ এ প্লাস ইকুয়ালস টু সাইজ অফ বি হয়ে যাবে। তো এই তো, তো সাইজ দিয়ে একটু মাঝে মাঝে কনফিউজিং লাগতে পারে, র্যাঙ্ক দিয়েও দেখাবো। আপাতত এতটুকু আই গেস বোঝা গেছে যে আমরা জাস্ট কি মেকের মাধ্যমে সিঙ্গেল সিঙ্গেল নোট ক্রিয়েট করতেছি, সাইজ 1 রাখতেছি, ফাইন্ড দিয়ে আমরা রুট ফাইন্ড করব, প্রত্যেকের মধ্যে রুট রাখার জন্য আমরা রিকার্সিভলি প্যারেন্ট অফ ভি এর মধ্যে রুটটাই রাখতেছি, আর ইউনিয়ন করব শুধুমাত্র কি বড়টার নিচে ছোটটা লাগাই দিব, এটা হচ্ছে আমার ইউনিয়ন ফাংশন। তো এখানে যদি আমরা এমন করি, একটা ইন্টিজার এনআর কে ইনপুট নিলাম, সাপোজ এন এর মান 5 নেব, আমি একটা ইনপুট এখানে রাখছি, তো এখানে কি 3 দিছি, মানে আমার 3টা কানেকশন আমি বিল্ড করব। সাপোজ আমি এখানে কি দিছি, নোড বলছি 5টা,
এজ বলছি তিনটা যে কি আছে, একের সাথে 3 কানেকশন বলছি, একের সাথে 3, আর বলছি একের সাথে 4ও কানেক্ট আছে, একের সাথে 4 এটা বলছি, আর বলছি 2 এর সাথে 5, 2 এর সাথে 5, এই দুইজন কানেক্ট আমি বলছি। এটা কি দুইটা ট্রি তৈরি হয়েছে না আমার? অ্যাকচুয়ালি যে দুইটা ট্রি তৈরি হয়েছে সেটার প্রুফ হচ্ছে এইখানে জাস্ট এখানে বলা হবে যে কানেক্টেড কম্পোনেন্ট কতগুলা, বা অ্যাকচুয়ালি কতগুলা ট্রি আছে কানেক্টেড কম্পোনেন্ট দিয়ে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি ট্রি কতগুলো আছে। এখন আমি এখানে কি করছি, সবাইরে এরকম কানেক্ট করছি। এইখানে এই লুপের মাধ্যমে আমি চেক করছি যে ফাইন্ড অফ আই ইকুয়ালস টু আই, অর্থাৎ কোন কোন রুটটা নিজেই নিজের প্যারেন্ট, কোন কোন রুট নিজেই নিজের প্যারেন্ট। অর্থাৎ এখানে যদি পুরা ট্রি কানেক্টেড হইতো, অর্থাৎ 1 2 3 4 5 সবগুলাই যদি ইন্টারনালি কানেক্টেড হইতো, এখানে কি 1 2 3 4 5, সাপোজ 1 2 3 4 5, যদি পুরাটা একটা ট্রি হয় তাদের রুট কি শুধুমাত্র একজনই থাকে না? একজনই থাকে। কিন্তু এইখানে যেহেতু দুইটা ট্রি আছে, অবশ্যই দুইটা রুট আছে। দুইটা রুট মানে কি প্রত্যেকটা রুট কি নিজেই নিজের প্যারেন্ট হয়। তো এইখানে আমি যদি এরকম জিনিস পাই, অর্থাৎ ফাইন্ড অফ আই ইকুয়ালস টু আই যদি আমি দুইটা পাই, দ্যাট মিন্স কি আমার কাছে অবশ্যই দুইটা ট্রি আছে। তো এই যে এটা রান করলে আমি এখানে কানেক্টেড কম্পোনেন্ট দুইটা পাবো, এই যে দুই পাইছি। আর একটা পাওয়ার উপায় কি, সাপোজ আমি এখানে একের সাথেই 5 লাগাই দিছি, আর 2 রাখি নাই, আচ্ছা 4 দিয়ে দেই, একের সাথে 2 দিয়ে দিই। এটা দিলে কি হবে, এটা দিলে আমার কানেক্টেড কম্পোনেন্ট একটাই আসবে। তখন কি করছি, আমি একের সাথে সবাইকে কানেক্ট করে দিছি, তো এখানে তো আর আলাদা কোনো ট্রি নাই। তো অ্যাকচুয়ালি যে আমাদের ট্রি তৈরি হয়েছে ভিজুয়ালি সেটা বোঝা গেছে। এবার আমরা র্যাঙ্কের মাধ্যমে দেখবো। এখানে তো সাইজ দিয়ে দেখছি, এখানে সার যেটা অ্যাকচুয়ালি সারের কোড যেটা, সারের কোডটাও আমরা বোঝার ট্রাই করি। র্যাঙ্ক আর হাইট কিন্তু মোটামুটি সেম কনসেপ্টই ছিল, এখানেও সেম। সাইজের জায়গায় একটা র্যাঙ্ক অ্যারে রাখছি, একটা প্যারেন্ট অ্যারে আছে। তো এই লুপটা স্যার আর কি একদম মেক ফাংশনের মধ্যে রাখছে, আমরা ইনপুটের সময় রাখলেও কিছু হইতো না। তো এখানে যেহেতু স্যার এটা করছে, আমরা পুরা লুপটা এখানে দিয়েছি, অর্থাৎ এখানে জাস্ট কি আমরা সাইজটা দিয়ে দিব, অর্থাৎ ইনপুট সাইজে যে 5 এইটা আমি এইখানে দিয়ে দিছি। তাহলে কি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত কি সবাইকে সবার প্যারেন্ট, অর্থাৎ প্যারেন্ট অফ আই ইকুয়ালস টু আই। আমরা মাত্রই প্যারেন্ট অফ ভি ইকুয়ালস টু ভি পরে আসছি না, যে মেকের কাজই হচ্ছে নিজেই নিজের প্যারেন্ট সেট করে দেয়া, আর সবার র্যাঙ্ক আপাতত 0 করে দিল। অর্থাৎ ইনিশিয়ালি সবাই একাই আছে সিঙ্গেল, তাদের র্যাঙ্ক সবার 0। ফাইন্ড ফাংশন সেম, যে আমি একটা নোট পাঠাবো, নিজেই নিজের প্যারেন্ট হলে সাথে সাথে রিটার্ন, আর না হইলে কি প্যারেন্ট অফ ভি আবার ফাইন্ড প্যারেন্ট অফ ভি কল দিতে হবে, সেম ফাংশন। এইখানেও এ এর প্যারেন্ট রুট খুঁজবো, বি এর রুট খুঁজবো। যদি এই যে এখানে র্যাঙ্ক এ যদি ছোট হয়, তার মানে কি সাইজ ছোট, বাট আমি কি চাই এটা বড় হোক বিটা ছোট হোক, যাতে বি কে আমি জাস্ট সবসময় এর নিচে লাগাই দিব। তো যার কারণে আমি এই যে এখানেও সেই সোয়াপ করে নিছি। স্যার এখানে 3টা কন্ডিশন লাগাইছে, কোনো দরকার নেই। আর প্যারেন্ট অফ বি ইকুয়ালস টু এই লাইনটা ফিক্সড। আর এখানে র্যাঙ্ক প্লাস প্লাস হবে কখন, শুধুমাত্র যখন দুইটা র্যাঙ্ক সেম হবে। অর্থাৎ এইটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হইতেছে, সাপোজ বড় একটা ট্রি, ঠিক আছে, আর একটা ছোট ট্রি, মানে আমরা কি ছোটটাতে বড়টা নিচে লাগাই, তাহলে এইখানে এইখানে এটা লাগাই দিলাম। অ্যাকচুয়ালি কি র্যাঙ্ক বাড়ছে বা সাইজ বাড়ছে, এতটুকু ছিল, এখানেও কি এতটুকুই তো আছে। অর্থাৎ বড় ট্রিতে ছোট ট্রি লাগাই দিলে অ্যাকচুয়ালি সাইজ বা র্যাঙ্ক বাড়ে না, সো আমার সেইখানে কিছু করা লাগে না। কিন্তু যখন সমান হবে, দুইটাই সমান, অর্থাৎ এটাও এমন আরেকটাও আছে এমন, আর দুইটার র্যাঙ্ক যদি সেম হয়, আমি যখন এইটার নিচে ওইটা লাগাই দিতে যাব, তখন অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, বেড়ে গেছে না সাইজ। আগে এক স্টেপ ছিল, এখন 2 স্টেপ হয়ে গেছে। তো শুধুমাত্র র্যাঙ্ক বাড়বে কখন, যখন দুইটা সেম হবে, তখন আমি কি জাস্ট র্যাঙ্ক অফ এ প্লাস প্লাস করবো, বি প্লাস প্লাস না, কিন্তু এ তো প্যারেন্ট রাখছি আমি, সো র্যাঙ্ক অফ এ প্লাস প্লাস করলাম। তো আগের কোডটা কি জাস্ট সাইজের উপর ডিপেন্ডেন্ট ছিল, এখানে র্যাঙ্কের উপর ডিপেন্ডেন্ট। তো এখানে স্যার কিছু ইনপুট দিছেন, ইনপুটগুলো স্যার যদিও স্লাইডে বর্ণনা করছে, আমি নিজে ড্রাই রান করে দেখাই দিচ্ছি, তোমরা স্লাইড নিচে নিজে দেখে নিও। এখানে ফার্স্ট অফ অল মেক নাইন মিনস আমার কাছে 9টা নোড আছে। মেক নাইন মিনস আমার কাছে এমন 9টা নোড আছে, 1 থেকে 9 পর্যন্ত। ইউনিয়ন 1, 2, 1 আর 2 কে আমি ইউনিয়ন করে ফেলছি।
1 2 এটা করছি। এটা অ্যাকচুয়ালি কোন বেসিস হচ্ছে, ইউনিয়ন 1, 2 যখন কল দেওয়া হয়েছে দুইজনেই প্যারেন্ট ফাইন্ড করতে গেছে, এখন সবাই তো সিঙ্গেল নোট, 1 এর প্যারেন্ট 1, বি এর প্যারেন্ট মানে 2 এর প্যারেন্ট 2 নিজেরই। এবার র্যাঙ্ক চেক করা হয়েছে, এখন শুরুতে তো আমি এখনো এর আগে কোনো র্যাঙ্ক প্লাস প্লাস করি নাই, তো সবার র্যাঙ্ক কি আপাতত 0, দুইজনেই সমান। সমান যেহেতু, র্যাঙ্ক যেহেতু সমান, জাস্ট কি করা হয়েছে, 1 এর নিচে 2 কে বসাই দেওয়া হয়েছে এবং র্যাঙ্ক অফ এ প্লাস প্লাস, অর্থাৎ 1 এর এখন র্যাঙ্ক কি হয়ে গেছে, 1 এর এখন র্যাঙ্ক হয়ে গেছে 1, আর 2 এর র্যাঙ্ক এখনো 0 আছে। ঠিক আছে, এবার পরবর্তী ইউনিয়ন কল করেছে 2 3। 2 3 মিনস ইউনিয়ন যখন কল করবো প্রথমে 2, 2 এর প্যারেন্ট কি 1, আর 3, 3 এর প্যারেন্ট সে নিজে। যখন আমি কানেকশন ঘটাবো কে বড়, আমি কি 1 এর সাথে অ্যাকচুয়ালি 3, 2 3 কল দিলেও আমি অ্যাকচুয়ালি কানেক্ট করতেছি 1 এর সাথে 3, কারণ 2 এর রুট কে 1, তাহলে 1 এর র্যাঙ্ক ছিল 1 আর 3 এর র্যাঙ্ক তো 0, সে সিঙ্গেল। তো আমরা কি ছোটটাকেই বড়টায় লাগাবো, ছোটটাকে বড়টা, অর্থাৎ এরকম হয়ে গেছে 1 এর নিচে 2 আর 3 এরকম হয়ে গেছে। আমি কি র্যাঙ্ক প্লাস প্লাস করবো না, কারণ এটা 1 ছিল এটা 0 ছিল, তো আমার সাইজ আলটিমেটলি বাড়ে নাই, তো আমার র্যাঙ্ক প্লাস প্লাস হবে না। এখন যদি আমি ফাইন্ড অফ 3 করি, ফাইন্ড অফ 3 করলে কি হবে, এই নোডে কল যাবে, ফাইন্ড অফ 3 করলে তার প্যারেন্টকে 1ই আছে, আমি এখানে 1 পাবো, রান করে দেখাবো পরে। এবার ইউনিয়ন করছি 4 5, 4 5 তো দুইটাই আলাদা সিঙ্গেল নোড আছে, 4 তার নিচে 5 হয়েছে, জাস্ট এই 1 2 এর মতোই। এবার করলাম 6 7, এটাও আলাদা নোড, 6 7 দুইজনের মধ্যে একটা কানেকশন তৈরি হলো। এখন করা হয়েছে 5,6, 5,6। আচ্ছা একটু ক্লিয়ার করি কি কি আছে আমার কাছে, জায়গায় তো নেই। আচ্ছা এগুলা মুছে ফেলি। 1 2 3 এতটুকু আমরা পাইছি আগে, যেখানে 1 এর র্যাঙ্ক 1, এদের র্যাঙ্ক 0। এখানে কি কি পাইলাম, 4, 4 এর সাথে 5 কানেক্টেড পাইলাম, আর 6 এর সাথে 7 কানেক্টেড পাইলাম। এখন কি কল দেওয়া হয়েছে জানো, 5,6, 5,6 মানে কি, এই যে 5 আর এই যে 6, এখানে 5 আর 6 এই দুটোর ইউনিয়ন করা লাগবে। তাহলে 5 এর প্যারেন্ট যখন রুট সার্চ করা হবে, তাহলে কি পাওয়া যাবে 4, যেখানে 4 এর র্যাঙ্ক কত 1, যেহেতু তার নিচে একটা 5 আছে। 6 এর রুট ফাইন্ড করলে কি ও নিজেই নিজের রুট, আর এর র্যাঙ্ক কত 1। এই দুইটাকে যখন ইউনিয়ন করা হবে তো চেক করা হবে সাইজ, তো দুইজনে যেহেতু সমান, তো আর সপের কিছু নাই, আমি যেহেতু 5,6 কল দিছি, তো আমার এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা, তো আমি কি বিকে এর নিচে লাগাই দিব, সো এখন হয়ে যাবে 4 5 আর এদিকে কি 6 7। যেহেতু দুইটার সাইজ সমান ছিল তাই কি এখন র্যাঙ্ক 1 বেড়ে গেছে, এইটার 6 এর র্যাঙ্ক 1 আছে, 7 এর র্যাঙ্ক 0, 5 এর র্যাঙ্ক 0। এরপরে 3,7, এখন কল দেওয়া হয়েছে 3,7। তো 3 কোথায় আছে, আমাদের এই যে 1 2 3 তে আছে 3। 3 এর যদি আমি প্যারেন্ট ফাইন্ড করি, ইউনিয়ন করতে গেলে কি আমাদের রুট লাগবে, রুট ফাইন্ড করলে আমি পাবো 1, আর 7 আছে এইটায় এই ট্রিতে, তো 7 এর যদি আমি রুট ফাইন্ড করি এখানে পাওয়া যাবে 4, অর্থাৎ 4 আর 1 এই দুইজনকে আমার কানেক্ট করা লাগবে। এখন এইটার র্যাঙ্ক হচ্ছে 1 আর এইটার র্যাঙ্ক হচ্ছে 2, তাহলে কি আমরা বড় র্যাঙ্কের নিচে ছোট র্যাঙ্ক বসাইতে হবে, অর্থাৎ আমাদের এইগুলো মুছি, কি হবে, আমাদের এখানে 4 আছে, 4 এর নিচে এই পাশে আছে 5, এই পাশে আছে 6, এই পাশে আছে 7, আর এই 1 2 3 এটা কি এর সাথে নিচে বসে যাবে 1 2, আর এখানে থাকলো 3। তো ফাইনাল ট্রি মানে ভিজুয়ালি ধরলে এরকমই, কিন্তু ওই পাথ কম্প্রেশনের জন্য ফাইনাল ট্রি এর চেহারা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই 7টা অ্যাকচুয়ালি এইখানে আছে, কজ আমরা কি ফাইন্ড করার সময় কি করি, এটার রুট হিসেবে ওকে বসাই দিই, জাস্ট এইটুকুই আর কিছু না। বাট আমি যদি ওইরকম রুট হিসেবে না বসাই তো এরকমই আছে ট্রিটা।
তো আমি এখন কি এখানে কোডে বলা আছে ফাইন্ড অফ 3741, 3 এর রুট ফাইন্ড করলে কাকে পাবো? 4কে পাবো। 7 এর রুট ফাইন্ড করলে কি 4কেই পাবো। 4 এর রুট ফাইন্ড করলে 4কে নিজেই পাবো। 1 এর রুট, অর্থাৎ যারই রুট ফাইন্ড করি না কেন এখন সবগুলো কি 4ই পাওয়া যাবে আউটপুট। অর্থাৎ এটা যদি এখন রান করা হয়, দ্যাট ইজ 1444। অর্থাৎ এই কানেকশনগুলোর আগে শুধুমাত্র কি 1 2 3 ছিল, যেখানে কি প্যারেন্ট ছিল 1, আর এই কানেকশনগুলো হওয়ার পর মেইন রুটই হয়ে গেছে 4, তো সবগুলার কি রুট এখানে 4 আসতেছে। তো এখানে স্যার সেই স্টেপগুলাই দেখা হয়েছে যে ইনিশিয়ালি শুরুতে কি প্রত্যেকটা নোডকেই নিজের প্যারেন্ট করা হয়েছে এবং সবার র্যাঙ্ক কি 0 আছে। প্রথম ইউনিয়ন আছে 1,2, দুজনের র্যাঙ্ক সেম, তো জাস্ট 2কে 1 এর নিচে লাগাই দেওয়া হয়েছে। এই যে 1 2 একটা সেট ক্রিয়েট হলো, ট্রি ক্রিয়েট হলো। এবার ইউনিয়ন আবার 2 3 আছে, রুট ফাইন্ড করব। 2 এর রুটকে 1, 3 এর রুট সে নিজেই। র্যাঙ্ক চেক করা হয়েছে, 1 এর র্যাঙ্ক 1, যেহেতু এই দুটো কানেক্টেড ছিল, আর 3 তো সিঙ্গেল ছিল, তার র্যাঙ্ক 0, তাহলে কি 3কে 1 এর নিচে অ্যাটাচ করা হবে। তাহলে এই যে প্যারেন্ট অফ 3 হয়ে গেছে 1, এখন এটার সাথে কানেক্ট করা হয়েছে এবং র্যাঙ্ক কোনো চেঞ্জ হয় নাই, কস কি তো এটা তো আর সেম ছিল না, র্যাঙ্ক শুধুমাত্র সেম হলেই র্যাঙ্ক প্লাস প্লাস হবে। তো আমাদের এই যে 1 2 3 এরকম ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তীতে ইউনিয়ন 4 5 করা হয়েছে, 4 আর 5কে অ্যাটাচ করা হলো। ইউনিয়ন 6 7, 6 আর 7কে অ্যাটাচ করা হয়েছে। এইবার ইউনিয়ন 5 6। তো আমি 5কে যখন আমি ফাইন্ড করব, 5 এর প্যারেন্ট ফাইন্ড করলে কি রুট হিসেবে আমি 4কে পাবো। 6 এর প্যারেন্ট ফাইন্ড করলে কি 6 এর রুট সে নিজেই, এখানে 6ই পাওয়া যাবে। র্যাঙ্ক কম্পেয়ার করলে এর র্যাঙ্কও 1, এর র্যাঙ্কও 1, তো জাস্ট বিকে এর নিচে লাগাই দেওয়া হবে, অর্থাৎ 4 5, তার নিচে কি 6 7কে লাগাই দেওয়া হয়েছে এবং র্যাঙ্ক 1 প্লাস হয়েছে, কজ দুইটা সমান ছিল। পরবর্তীতে ফাইন্ড ইউনিয়ন 3 7 যখন করা হয়েছে, প্রথমে 3 এর প্যারেন্ট ফাইন্ড করা হবে। 3 এর প্যারেন্টকে 1, তো আমি এখানে রুট পাওয়া যাবে 1কে। আর ফাইন্ড যখন 7 করব, তার রুট পাওয়া যাবে কাকে? 4কে। ফাইন্ড 7 করতে গেলে যে রিকার্সিভলি কী হবে, প্যারেন্ট অফ 7 ইকুয়ালস টু 4, প্যারেন্ট অফ 6, অর্থাৎ প্রত্যেকটার কি প্যারেন্ট 4 করে দেওয়া হবে ইন্টারনালি, আর নর্মালি কি রুট পাওয়া যাবে 4কে। তো এই যে আমরা ফাইনালি কি রুট পাইছি 4কে। তো এই দুইটা রুটে রুটে কানেকশন করে দেবে। এই রুটের র্যাঙ্ক হচ্ছে 2, এই রুটের র্যাঙ্ক 1, তাহলে কি 2 এর নিচে 1 বসবে। তাহলে যে প্যারেন্ট অফ 1 ইকুয়ালস টু 4, অর্থাৎ 1 এর প্যারেন্ট 4, অর্থাৎ একটা এখানে বসে যাবে, যে 1 কি এখানে বসে গেছে। তো এখন ফাইনালি কি এই যে আমার ফাইনাল ট্রি। তো আমি যখন কি 3 7 4 1 যারই রুট কল দেই না কেন, আমার কি ফাইনাল রুট 4 আসবে। আর এই যে পাথ কম্প্রেশন বিষয়টা এটাই যে সাপোজ এরকমই যে আমার ট্রি আছে, আমি যখন ফাইন্ড কল করব, যখন ফাইন্ড কল করা হবে তখন কি হবে, সবার রুট আর করে দেওয়া হবে, তো সরাসরি এরকম ট্রি হয়ে যাবে, প্রত্যেকটা এক সাইজের হয়ে যাবে, এটাই মূলত। আর এটার পাথ কম্প্রেশন করলে কি হয়, যেহেতু একটা সাইজের হয়ে যায় সবগুলা, তো প্র্যাকটিক্যালি ও অফ এন, তো এটারে আলফা অফ এনও বলা হয়, এটা টাইম কমপ্লেক্সিটি, এবং এটা ডিএসইউকে অনেক ফাস্ট করে ফেলে। তো এই হচ্ছে মূলত ডিএসইউ এর কাজ।